চাকরি জাতীয়করণের দাবিতে গত 2 দিন ধরে বিক্ষোভ করে আসছিল আনসার সদস্যরা। এই আন্দোলনের এক পর্যায়ে রবিবার সকাল থেকে আনসাররা সচিবালয় ঘেরাও করে রাখে। এরই এক পর্যায়ে রাতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের অন্তত 40 জন আহত হয়। রাত 9:15টার দিকে সচিবালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে রাত 9:45টায় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে আন্দোলনকারী আনসার সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পোশাক খুলে পালিয়ে যান। ছাত্র জনতা এসব পোশাক আগুনে পুড়িয়ে দেন। পরে সচিবালয় ত্যাগ করেন আটকে পড়া কর্মকর্তা কর্মচারীরা। রোববার রাত 11টার দিকে সচিবালয় গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, দাবি দাওয়া পূরণের আশ্বাস দেওয়ার পরে আনসার সদস্যরা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখেন। এর সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, কোনোভাবেই সচিবালয় ঘেরাও করে আন্দোলন করতে দেওয়া হবে না। যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, 36 দিনের গণ অভ্যুত্থানে আমরা সচিবালয় ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি দেইনি, কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়। গণ অভ্যুত্থানের কয়েকদিন যেতে না যেতে অধিকার আদায়ের নামে যারা ভণ্ডামি করে সচিবালয় ব্লকেট করে তারা স্বৈরাচারের দালাল। আমাদের ভাইদের ওপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। রাত 11:30টার দিকে সচিবালয় এলাকায় ছাত্র জনতাকে অবস্থান করতে দেখা যায়, তবে আন্দোলনকারী আনসার সদস্যদের দেখা মেলেনি। পরে ছাত্ররা রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার আলটিমেটাম সহ 3 দফা দাবি ঘোষণা করেন। রাতে এ সংঘর্ষের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। রবিবার সকাল থেকেই আনসার সদস্যরা দিনব্যাপী সচিবালয় অবরুদ্ধ করে রাখলে সরকারের উপদেষ্টা, সচিব, কর্মকর্তা কর্মচারীরা ভেতরে আটকা পড়েন। আনসার সদস্যরা কাউকে বের হতে দিচ্ছিলেন না। এই অবস্থায় বাইরে আত্মীয় স্বজনরা উদ্বেগে ও ভেতরে কর্মকর্তা কর্মচারীরা একরকম জিম্মি দশায় পড়েন। এর মধ্যে দফায় দফায় মিটিং চলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। হঠাৎ খবর আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে। তখন সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভেতরের কর্মকর্তা কর্মচারীদের অনেকেই মোবাইল ফোনে সাহায্য চান। এক পর্যায়ে রাত 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 1000 খানেক শিক্ষার্থী সচিবালয় এলাকায় এলে তাদের সঙ্গে জনতাও যোগ দেন। এক পর্যায়ে আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করেন। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে লাঠি পেটা করেন আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরা পিছু হটেন। রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গণমাধ্যমকে বলেন, যারা আন্দোলন করছে তারা ব্যাটালিয়ন আনসার নয়, তারা সহযোগী। কানেস ফাতেমা নিপা, খবর সংযোগ।